ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ধারাবাহিকভাবে আমরা যে গীতা পাঠ করছি লক্ষ্মীশ্বরের তত্ত্বাবধানে, এখন আমরা চ্যাপ্টার 2 তে আছি। আগের দিনে আমরা 3টে শ্লোক পড়েছিলাম। আজকে 56, 57, 58 3টে শ্লোকে সময়ের অভাবের জন্য 56, 57, 58 তেই ফোকাস করব। এবং আমরা এখন সেই স্থানে আছি যেখানে শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছেন যে স্থিতপ্রজ্ঞ মানে কি, এবং বিভিন্ন রকম ভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের মতো বিদ্বান মানুষকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্থিতপ্রজ্ঞকে বোঝাচ্ছেন যে তিনি কি খান, কি বলেন না। তো 56 নম্বর শ্লোকে যাচ্ছি, আপনারাও যেতে পারেন নিজের নিজের বইয়ে। ওটা প্রথমে পাঠ করব, একটু ভুল হতে পারে, ক্ষমা করবেন, সংস্কৃত শ্লোক যেহেতু। दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः वीतरागभयक्रोध स्थितधीर्मुनिरुच्यते। মানে হচ্ছে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যে মানুষ দুঃখে অনুদ্বিগ্ন, দুঃখ মানে কষ্টকর সিচুয়েশন, যে সিচুয়েশন আমরা চাই না, অপ্রীতিকর সিচুয়েশন, অবস্থা, সেখানে যে উদ্বিগ্ন হচ্ছে না, অনুদ্বিগ্ন মানে তার মন উদ্বিগ্ন হচ্ছে না, এবং সুখে এসব বিগত স্পৃহা মানে সে সুখেও তার স্পৃহা বা আকাঙ্ক্ষা বা যে মনের মধ্যে যে উচ্ছ্বাসটাও, ক্রেভিং যেটাকে বলি আমরা, সেটাও সীমিত। তার আনন্দ হচ্ছে, সন্তোষ হচ্ছে, কিন্তু তার মধ্যে খুব বেশি যে উচ্ছ্বাস ভাব সেটা নেই। তারপরে আছে বীত রাগ ভয় ক্রোধ। বীত মানে হচ্ছে ফ্রি, মানে এই সমস্ত জিনিসগুলোর থেকে ফ্রি। কি কি থেকে ফ্রি? প্রথমে রাগ, রাগ মানে কিন্তু রাগ নয়, ক্রোধ মানে রাগ। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। যে কিসের অ্যাটাচমেন্ট? বস্তু অ্যাটাচমেন্ট হতে পারে, যে কোনো জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট হতে পারে, মূলত আমাদের যে এক্সিস্টিং চিন্তা ভাবনা তার প্রতি অ্যাটাচমেন্ট, যে আমি যেটা ভাবছি এবং সেইভাবেই আমি চলবো। যেমন অর্জুন বলছিলেন যে আমার মনে হচ্ছে যে এখন যুদ্ধ না করাই উচিত, যুদ্ধ করলে আমার প্রচন্ড খারাপ লাগবে। তাহলে ওই যে এক্সিস্টিং চিন্তা ভাবনা, যে ওইটি হচ্ছে অর্জুনের এই মুহূর্তের রাগ, অ্যাটাচমেন্ট, নিজের চিন্তা ভাবনার প্রতি অ্যাটাচমেন্ট। আমরা একটুও ফ্লেক্সিবল নই, আমরা চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারি না। তো কৃষ্ণ বলছেন যে বিত রাগ, যে ফ্রি ফ্রম নিজের এক্সিস্টিং চিন্তা ভাবনার অ্যাটাচমেন্ট থেকে শুরু করে বস্তু অ্যাটাচমেন্ট। ভয়া, ভয়া মানে হচ্ছে ভয়, যে কোনো কাজ আমি করব না বা কথা বলবো না এই জন্য যে আমাকে কেউ কিছু বলবে, আমাকে কেউ কিছু ভুল বুঝবে। তাহলে সেরকম করে কত জায়গা থেকে আমরা পিছিয়ে যাই। তো সেরকম করে মানে ইষ্ট লাভ করা যাবে না। আর ভয়ে ক্রোধ, ক্রোধ মানে রাগ। থোড়ের উপর মধ্যে অন্যতম আমরা জানি যে নেগেটিভ সিচুয়েশন, আমি ফেলিয়ার হয়ে গেছি তবুও রাগ করা চলবে না। এইসব গুলোর থেকে যিনি ফ্রি তাকে বলছে স্থিত ধী মুনির উচ্চতে। তাহলে স্থিত ধী, ধী মানে হচ্ছে বুদ্ধি, স্থিত মানে হচ্ছে আগের দিনে আমরা বলেছিলাম ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স। যার বুদ্ধিটা হচ্ছে ব্যালেন্স তাকে বলা হচ্ছে স্থিত ধী, সেটাই তো স্থিতপ্রজ্ঞ। মুনির উচ্চতে মানে তাকে বলা হচ্ছে মুনি, মানে সেরকম সাধু পুরুষ যেটা সন্ন্যাসী মুনি, সেই মুনি উচ্চতে মানে হচ্ছে তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ মুনি, তাকে বলা হয় স্থিত ধী মুনি। তাহলে আরেকবার পুরো মানেটা বলে দিচ্ছি, যে যে মানুষ তার দুঃখেও উদ্বিগ্ন হচ্ছে না, যে কোনো ধরনের দুঃখ কষ্ট উদ্বিগ্ন হচ্ছে না, সুখেও সে একদম প্রচন্ড ভাবে উচ্ছ্বাস প্রদর্শন করছে না, মনে আনন্দ আছে, সন্তোষ আছে, কিন্তু হাত পা ঝাড়া হয়ে আমি কাজটা করেছি টাইপের এমন করে দিচ্ছে না যে নিজেকেই কন্ট্রোল করতে পারে না, সেরকম মানুষ যিনি নিজের রাগের, নিজের যে ক্রোধ, রাগ, সেটার প্রতি নিজের যে ভয় সেটার প্রতি, এবং নিজের যে অ্যাটাচমেন্ট গুলো সেটার থেকে মুক্ত, তাকে আমরা বলা হচ্ছে যে স্থিতপ্রজ্ঞ। তো এখানটাতে আমরা একটা জিনিস আমি আলোচনা ভাবছিলাম আর কি পড়ার সময়, যে কি কি ধরনের আমাদের জীবনে দুঃখ হতে পারে। দুঃখ বিভিন্ন রকম হয়, তো 3 রকমের হয়: আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। আদি আত্মিক মানে হচ্ছে যে আমাদের বডি বা মাইন্ড, আত্মিক মানে আত্মাকে যে কষ্ট দেয়, আমাদের শরীরের কষ্ট, মনের কষ্ট আত্মাকে কষ্ট দেয়। তাহলে আদি আত্মিক কষ্ট একরকম হতে পারে। আদি ভৌতিক মানে অন্যান্য লিভিং এন্টিটি, অন্য মানুষ, অন্য জীবজন্তু আমাকে কষ্ট দিলে সেটা একটা কষ্ট। এবং আদি ভৌতিক, আদি দৈবিক, আদি দৈবিক মানে হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি, যে ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো। এই 3 ধরনের কষ্টকেই কৃষ্ণ বলছেন যে কোনো ধরনের দুঃখ, এই 3টে যে মিডিয়াম আছে, 3টে মিডিয়ামের মাধ্যমে যে দুঃখ তুমি পাচ্ছ, সেই দুঃখতেও তুমি যদি উদ্বিগ্ন না হয়ে ভেবে নাও যেটা আমারই একটা মানে টেস্ট, তোমাকে আমি চেক করছি। সেটা চেক করার জন্য একটা গল্প আমি দেখেছি, আপনাদেরকেও বলবো। তার আগে একটা জিনিস বলি, এই যে সুখে সুবিগত স্পৃহা, তা আমি ভাবতাম যে সুখে আনন্দ হচ্ছে, অসুবিধে কোথায়? প্রবলেমটা হচ্ছে এখানে যে আমরা আনন্দ করতে করতে ভুলে যাই যে সুখটা আমার সৃষ্টি নয়,
সুখটা আমার সৃষ্টি নয়, আমাকে দিয়ে করিছেন এবং সেটা সুদামাকে দেখলে আমরা বুঝি। সুদামা যখন সুদামার স্ত্রীর নাম ছিল বসুন্ধরা, যখন বিশ্বকর্মা শ্রীকৃষ্ণের আশীর্বাদ দিতে এসেছিলেন, তোমাকে আমি রাজপ্রাসাদ করে দেবো, তোমার দারিদ্র ঘুচে যাবে, তোমার একটা চাল ছিল না তোমার জীবনে, আমি তোমাকে সব দেবো। তখন বসুন্ধরা বলেছিলেন আমাকে কিচ্ছু দিও না, যদি না তুমি আমার গ্রামের মানুষদেরকে একই রকম ভাবে ধনী করতে পারো, আমাকে একটুও ধনী করো না। তখন বিশ্বকর্মা কৃষ্ণের নির্দেশে পুরো গ্রামটাকে ধনী করেছিলেন, পুরো গ্রামটাকে রাজপ্রাসাদ বানিয়েছিলেন, তখন যে সুদামা গ্রহণ করেছিলেন। তাহলে এই যে আমাদেরকে এখন যদি কেউ কিছু দিয়ে দেয়, আমরা সেটা নিয়ে নেবো, যে আমার তো হচ্ছে উন্নতি, বাকিদের দেখা যাক। এই যে পরার্থে অন্য কিছু করা, আর তারপরে নিজে করে যে অহং ভাবটা চলে আসে, আর অহং ভাবটা আনা যে কত বড় বোকামি, সেটা কৃষ্ণ নিজেই বলছেন। একটা আমরা পড়বো হয়তো পরবর্তীকালে, লক্ষ্মী স্যারের যখন আমাদের শেখাবেন যে প্রকৃতি ক্রিয়া মানানি গুণৈ কর্মানি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। যে অহংকারে অন্ধ মানুষ, সে বিমূঢ় আত্মা, বিমূঢ় মানে কি, বোকা, গাধা, সে ভাবছে যে আমি করেছি কাজটা। কোনো ভালো কাজ আমরা নিজেরা করতেই পারি না, কারণ সেটার পারিপার্শ্বিক অনেকগুলো ফ্যাক্টর থাকে, ইভেনচুয়ালি তিনি করাচ্ছেন। তাই জন্য যে এই সুখে এসু বিগত স্প্রিয়া কথাটার গুরুত্ব খুব বেশি, যে সুখে আমি যদি ভাবি যে এই সুখটাই স্থায়ী, যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে, এবং আমি যদি প্রেজেন্ট সিচুয়েশনে না থাকি, ভবিষ্যতের কথা ভাবতে পারি, বা আমি তো এটা পেয়ে গেছি, এবার আমি আরো কিছু পাবো, তাহলে সেই সুখটা আরো কম কম ক্ষণস্থায়ী হবে। ঠিক আছে। এবারে একটা আমি দেখছিলাম যে একটা রাজা হরিশ্চন্দ্রের, লক্ষ্মী স্যারও আছেন, উনিও আমাদের গাইড করতে পারবেন যে কি করে আমরা গল্পের মাধ্যমে জিনিসটাকে আত্মস্থ করব। তো রাজা হরিশ্চন্দ্রের একটি গল্প আছে। রাজা, একটু সময় বেশি লাগলে ক্ষমা করবেন। রাজা হরিশ্চন্দ্র ছিলেন সত্য এবং ধর্মের মূর্ত প্রতীক। তো তিনি বলেছিলেন যে আমি যে কোনো মূল্যেই সত্যকে আমি ত্যাগ করবো না, ধর্মপথেই চলবো, সত্য পথেই চলবো। তো একবার এটা দেখুন, এগুলো স্কন্দ পুরাণের গল্প, তো পুরাণের গল্পে আবার লজিক খুঁজতে যাবেন না, ভাব খুঁজুন, ভক্তি খুঁজুন এবং শিক্ষাটা নেবেন। তো একবার ঋষি বিশ্বামিত্র ওই রাজা হরিশ্চন্দ্রকে টেস্ট করতে চাইলেন, পরীক্ষা করতে চাইলেন, এবং তিনি দেবতাদেরকে জানালেন, দেবতাদের সম্মতিক্রমে একের পর এক একটা করে কঠিন সিচুয়েশন দিচ্ছে। কি কি হয়েছে ভাবুন, রাজা হরিশ্চন্দ্র, তার জীবনে কি ঘটেছে। তার সমস্ত রাজ্য কেড়ে নেওয়া হয়েছিল, তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল তার সন্তান এবং স্ত্রীর সাথে, তাকে অর্থ কষ্ট অবভিয়াসলি হয়েছে, রাজ্য চলে গেছে, তাকে অর্থ কষ্টের জন্য শ্মশানে কর্মচারী হিসেবে কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি, যেখানে মৃতদেহ দাহ করে টাকা পাওয়া যায়, বা দাহ করার জন্য টাকা দিতে হয়, সেরকম একটা শ্মশানে উনি কর্মচারী হিসেবে কাজ করতেন, এবং তার স্ত্রী একটা অন্য গৃহে দাসী হিসেবে কাজ করছিলেন। এখানেও শেষ হয়নি, লাস্ট ফাইনাল টেস্ট, দেবতারা কি করলেন, যে কষ্ট শেষই হচ্ছে না, লাস্টে গিয়ে কি করলেন, তার ছেলেকে সাপের দংশনে মারলেন, মানে মেরে দেওয়া হলো। তিনি কাঁদলেন, যখন শ্মশানে এলেন হরিশ্চন্দ্র, তার স্ত্রী কাঁদলেন যে ছেলেই মারা গেল, সব চলে গেল, ছেলেও মারা গেল, কিন্তু তিনি ভেঙে পড়েননি, চিৎকার করেননি। এবং ওই অবস্থায় উনি ওনার স্ত্রীকে বলেছেন যে আমার স্ত্রী, তুমি তো ধর্মপথে, তুমিও তো নির্ভীক, তুমি তো জানো আমিও ধর্মের পথেই চলি, আজকে আমি শ্মশানের কর্মী, তুমি যে ছেলেকে নিয়ে এসছো সে আমার ছেলে হতে পারে, কিন্তু ওরও দাহ করার জন্য টাকা লাগবে, তুমি টাকা দাও, তাহলে আমি দাহ করতে মানে সক্ষম হব। তার স্ত্রী গয়নাগুলো বিক্রি করে দিয়ে দাহ করার টাকা দেন। এই অবস্থায় বিশ্বামিত্র দেবতারা থাকতে পারেননি, বলেছেন আমরা সঠিক মানুষকে পরীক্ষা করেছিলাম, তার সত্যনিষ্ঠা আমরা দেখে অভিভূত হয়ে গেছেন। পরিণতি হচ্ছে, অতটা সহ্য করার পরে হরিশ্চন্দ্রকে বলেছিলেন তুমি সত্য এবং ধর্মের এত বড় নিদর্শন স্থাপন করেছো, তোমার রাজ্য, স্ত্রী, পুত্র সব আমরা ফিরিয়ে দিলাম। এখান থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পারি, এর মধ্যে লজিক খুঁজতে যাবেন না যে কি করে সাপে মারা গেল, কি করে এগিয়ে গেল, কি করে পিছিয়ে গেল, না। আমাদের শিক্ষা হচ্ছে যে যতই নেগেটিভ সিচুয়েশন থাকুক, আমি যদি নিজের যে ধর্ম, নিজের জীবনের যে ফোকাস, সেটা পরের শ্লোকে আরো ভালোভাবে আছে, আমি যদি সেটা স্টিক করতে পারি, তাহলে সেক্ষেত্রে ঈশ্বর দেখছেন, তিনি ঠিক আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন। তাহলে এই শ্লোকটা আশা করি আপনাদেরকে আমি একটু হলেও বোঝাতে পেরেছি, যে যাই ক্লেশ হোক, সেই ক্লেশটা ঈশ্বর করাচ্ছেন, যাই আনন্দ হোক, আনন্দটা ঈশ্বর প্রদত্ত, আমি সেটা মেনে নিয়ে আমি আরো বেশি করে কাজ করব, এবং কোনো রকম ভাবেই নিজের অ্যাটাচমেন্টের দঁকে পড়ে অন্যকে কষ্ট দেবো না, নিজের ক্রোধের জন্য কাউকে কষ্ট দেবো না, এবং নিজে ভয় করে পুণ্য কাজে যাব না, এই জিনিসটাও করবো না। ঠিক আছে, তবেই আমি স্থিতধী হব। আচ্ছা, পরের শ্লোকটায় যাচ্ছি, 57 নম্বর। ইয়া সর্বত্রানাবিস্নেহঃ তত্তৎপ্রাপ্য শুভাশুভম না বিনন্দতি নাদ্বেষ্টি তস্যা প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কি বলছেন এখানে? এখানে বলছেন যে যে মানুষটা সমস্ত কন্ডিশনে, আগেরটাই ছিল যে তুমি কি করবে, এখানে হচ্ছে কি করবে না, যে মানুষটা সমস্ত কন্ডিশনে আনঅ্যাটাচড,
যে তার ভালো সিচুয়েশন অভিনন্দতি মানে হচ্ছে যে অনাভিস্নেহ মানে হচ্ছে যে আনঅ্যাটাচড। যে মানুষটা মানে শুভ, শুভ মানে হচ্ছে ভালো, অশুভ মানে হচ্ছে খারাপ। এবার শুভ অশুভর সংজ্ঞাটা যেটা ডেফিনেশনটা আমাদের কাছে রিলেটিভ। আমার কাছে ভালো মানুষ আপনার কাছে খারাপ, আমার কাছে ভালো সিচুয়েশন আপনার কাছে খারাপ, এবং ভাইসি ভার্সা। তো শুভ অশুভ কথা মানে এটা বলছে না যে দেব অসুর, বলছে যে আমার মনের মতো কাজ, আমার মনের মতো মানুষ ভার্সেস আমার মনের মতো মানুষ নয়, অপ্রিয় কাজ অপ্রিয় মানুষ। এই দুটো সিচুয়েশনেই যে মানুষটা আনঅ্যাটাচড ইন অল কন্ডিশন, ইয়া মানে হচ্ছে যে সর্বত্রা মানে ইন অল কন্ডিশন, মানে সমস্ত কন্ডিশনে, সমস্ত সিচুয়েশনে, পরিস্থিতিতে অনাভিস্নেহ মানে আনঅ্যাটাচড, সেই মানুষটা যদি তৎ প্রাপ্য, প্রাপ্য মানে যে মানুষটা এই ধরনের অ্যাচিভ করতে পারে, অ্যাটেন্ড করতে পারে শুভ অশুভতে, সেই মানুষটাকে যে হচ্ছে অভিনন্দতি, মানে অভিনন্দতি মানে অভিনন্দন, প্রশংসা করছে। যে আমি ধরুন কাউকে প্রশংসা করলাম বা কেউ আমার প্রশংসা করলো, সেটা হচ্ছে পজিটিভ জিনিস। আর দ্বেষ্টি, দ্বেষ্টি মানে হচ্ছে যে কেউ আমার প্রতি কোনো একটা কটূক্তি করলো বা হিংসা করলো, যে আমি কোন রকম ভাবেই, আমাকে কেউ প্রশংসা করুক বা না করুক, আমার প্রতি কটূক্তি করুক না করুক, সেটাতে কোনোভাবেই আমি ডিজেক্টেড হব না, যে সেখানে আমি হারিয়ে যাব না, আমি নিজে সেখানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো। যেখানে সেখানেও যে নিজের বুদ্ধিটাকে, নিজের প্রজ্ঞা, প্রজ্ঞা মানে অ্যাকচুয়ালি হচ্ছে কনসিয়াসনেস, বুদ্ধির উপরে, তো আপাতত বুদ্ধি বলছি, প্রজ্ঞাকে যে প্রতিষ্ঠিত রাখতে পারে, যে কোনো সিচুয়েশনেই তার নিজের প্রজ্ঞাকে যে প্রতিষ্ঠিত রাখতে পারে, তাকেই আমরা স্থিতপ্রজ্ঞ বলবো। তাহলে ইয়া সর্বত্রানা বিস্নেহ, সর্বত্রানা অনভিস্নেহ, অনভিস্নেহ মানে বললাম আনঅ্যাটাচড, যে সর্ব সিচুয়েশনেই যিনি আনঅ্যাটাচড, শুভ হোক বা অশুভ হোক, সে কোন রকম ভাবেই অভিনন্দনেও যেরকম রিয়াকশন দিচ্ছে, আর কেউ বদনাম করলেও রিজেক্ট করে দিচ্ছে, কেউ রিজেক্ট করে দিচ্ছে, সমস্ত রকম নেগেটিভ সিচুয়েশন আছে তবুও সে যেরকম রিয়াকশন দিচ্ছে সেটা একই, তাকেই বলা হচ্ছে ফিক্স নলেজ, তাকেই বলা হচ্ছে তার বুদ্ধি প্রতিষ্ঠিত। তো এটা হচ্ছে এই শ্লোকটার মানে। এবারে শ্রীকৃষ্ণ পরবর্তীকালে একটা শ্লোকে বলেছেন, এবারে এই যে এই কথাগুলো কেন বলছেন, কারণ দেখুন আপনার মনে হচ্ছে আপনার জীবনে দুঃখ কষ্ট আছে, আমারও আছে, সবার আছে, কারণ এটা কৃষ্ণ বলে গেছে থাকবে। কৃষ্ণ বলে গেছেন চ্যাপ্টার 8-এ যে দুঃখালয়ম আশ্বাশ্বতম, দুঃখালয়ম অশাশ্বতম, দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড। হ্যাঁ, দুঃখ থাকবেই, কিন্তু সেটা অশাশ্বত, মানে সেটা কখনো ইটার্নাল নয়, মানে পার্মানেন্ট নয়, টেম্পোরারি। তাহলে সেক্ষেত্রে দুঃখ থাকবে, সে তো অবাক কি হচ্ছেন, দুঃখ তো থাকার জন্যই ছিল, এবং কিন্তু সেটা কেটেও যাবে, সেটা কৃষ্ণ নিজে বলে গেছেন। তাই জন্য আমাদের এটা মেনে নেওয়া ভালো। এবং এটা নিয়ে একটা ভালো একটা আরেকটা ছোট গল্প পড়ছিলাম, যেটা হচ্ছে যে একবার কি হয়েছে, একটা রাজপ্রাসাদে রাজা খুব রেগে গেছে একটা কর্মীর উপরে, যে তুমি কোনো কাজ করছো না, তোমাকে যাই কাজ দিচ্ছি তুমি বাহানা দিচ্ছ। কর্মীটাকে ডেকে পাঠিয়েছে, যে কি হয়েছে, তোমার ব্যাপারটা কি, তোমার দিক থেকে আগে শুনি, যে তোমার কি অসুবিধা হচ্ছে, তোমাকে তো এমনি শাস্তি দেবো না আমি। তো বলছে যে আমার সম্বন্ধে সবাই বদনাম করে, আমি যেখানেই যাচ্ছি লোকে আমার সম্বন্ধে, বাকি কর্মীরা আমার সম্বন্ধে বদনাম করে। বলছে আচ্ছা বদনাম করছে তুমি, বলছে হ্যাঁ আমি যেখানেই যাচ্ছি সেখানে দিচ্ছি আমার সম্বন্ধে বদনাম করছে। যে রাজা বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, আমি ব্যাপারটা আরো ভালো করে শুনবো, তুমি আমার একটা কাজ করে দাও, খুবই ইম্পর্টেন্ট কাজ, একটা পাত্র দিচ্ছি একদম পুরো মাথা ভর্তি তেল, হ্যাঁ সেইটা নিয়ে তুমি এই যে আমার যে প্রাসাদটা, সেই প্রাসাদটাকে সার্কেল করে ওই তেলটাকে তুমি ছড়িয়ে দেবে, সার্কেল বানাবে, এবং একটাই জিনিস, আমি তোমার মৃত্যুদণ্ড দিয়ে দেবো, তোমার গলা কেটে দেবো যদি এক ফোঁটা তেল পড়ে যায়। দিয়ে লোকটা বললো ঠিক আছে মহারাজ, আমি নিশ্চয়ই আপনার আদেশ পালন করবো। করলো, এই লোকটা একদম সুন্দরভাবে সার্কেল করলো, এক ফোঁটা তেল পড়েনি, ঘুরে এসছে অত্যন্ত আনন্দিত যে মহারাজের আদেশ পালন করেছি, মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছি। যে মহারাজ বলছেন যে এসব বসো, কি কাজটা ভালো হয়েছে, বলছে হ্যাঁ কাজটা ভালো হয়েছে। তো কতজন লোক ছিল তুমি যখন করছিলে কাজটা, বলছে কতজন লোক ছিল দেখিনি তো। আচ্ছা কতজন বদনাম করছিল, দেখিনি তো। এটাই প্রবলেম, যে তুমি এতদিন ধরে তোমার জীবনের যে ফোকাস, তোমার জীবনে, আমাদের জীবনের উদ্দেশ্য কি, কৃষ্ণ লাভ, ঈশ্বর লাভ। আমরা যখন সেই ফোকাস থেকে সরে যাই, তখন কে কি বলছে, কে কি করছে, আমি বললে কে কি করবে, এই জিনিসগুলোতে আমরা বেশি বিচলিত হয়ে যাই। আমাদের জীবনের ফোকাস এই মুহূর্তে আমরা বসে শুনছি, এগুলো জ্ঞানের মানে শুধু না, ইমপ্লিমেন্ট করা যাবে। আমি রামকৃষ্ণ দেবের কিছু কথাও একটু করে বলবো, যে সামান্য বিষয়, যেমন আজকেই ধরুন একটা সামান্য বিষয়, যে আমাদের একটা বাড়িতে মিনারেল ওয়াটারের বোতল আনা হয়েছে, যেটা সুমনকে বলা হলো খুলতে, দৈনন্দিন জীবনের ঘটনা, যেটা খুলতে ওই ওই যে 5 মিনিট সময় খুলতে প্রচন্ড কষ্ট হলো। কিন্তু সারা দিনে আমি যখন ঘুমোতে যাব, বা মা বা বাবা বা সুমন ঘুমোতে যাবে, আমাদের মনেও থাকবে না ওই বোতলটা খুলতে কষ্ট হয়েছিল, আগামীকাল এই ঘটনাটা ভুলেও যাব। তাহলে আমরা ওই 5 মিনিটে ওই যে বোতল খোলার ঘটনাটাকে একদম এত উঁচু লেভেলে নিয়ে চলে গেলাম, যে সেই মুহূর্তটাতে আমরা হয়তো নিজেদের শরীরকে প্রচন্ড পরিমাণে এক্সপ্রেস করে দেবো, যে খুলতে পারছি না, কি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। অথচ ছোট জিনিসটা আমাদের জীবনের যে কনটেক্সট, এত লম্বা জীবন, জীবনের যে ফোকাস, জীবনের যে লক্ষ্য, তার রেসপেক্টটা একদম নগণ্য, সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। দিয়ে ওই 5 মিনিট 10 মিনিটে আমরা ক্রোধ হারিয়ে ফেলি, কামের বশবর্তী হয়ে কাজ করে ফেলি, দিয়ে জীবনের লক্ষ্যটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। তাই আমার মনে হয় মাঝে মাঝে এই গীতা পাঠের মাধ্যমে লক্ষ্যগুলো আমরা নিজেদেরকে
মনে করাতে পারি। আর এটা শুধুমাত্র যে ভারতীয় শাস্ত্র বল যেমন নয়, একজন ব্রিটিশ পোয়েট আছেন কাপলিং বলে, রাডিয়ার্ড কাপলিং, তার একটা কবিতা আছে, মনে করা হয় যে গীতার থেকে অনুপ্রাণিত। তো তার কিছু কিছু কথা, আমি পুরো কবিতাটা বলছি না, কতগুলো লাইন বলছি কুইকলি। উনি বলছেন যে ইফ ইউ ক্যান ড্রিম, ভালো করে শুনবেন, ইফ ইউ ক্যান ড্রিম অ্যান্ড নট মেক ইউর ড্রিমস ইউর মাস্টার। তুমি স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নটা যদি তোমাকে কন্ট্রোল করতে শুরু করে তাহলে সেটা নয়। তুমি যদি কন্ট্রোল করতে না দাও তাহলে কি হবে, লাস্টে বলবে ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যান্ড নট মেক থটস ইউর এম। তুমি ভাবো, কিন্তু তোমার চিন্তা ভাবনা, তোমার প্ল্যানিং যদি তোমাকে কন্ট্রোল করে দেয়, তোমাকে যদি সেটা সেই পথেই চালিত করে, তাহলে সেটা ভুল। আর বলছে অ্যান্ড ইফ ইউ ক্যান মিট উইথ ট্রায়াম্প অ্যান্ড ডিজাস্টার, যেটা কৃষ্ণ বলছেন যে সফলতা বিফলতাকে তুমি সেম ভাবে তুমি ট্রিট করতে পারো। লাস্ট লাইন হচ্ছে যে ইউ উইল বি আ ম্যান মাই সান। তুমি তখন প্রকৃত পুরুষ, পুরুষ বলতে পুরুষ মানে পুংলিঙ্গ নয়, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, প্রকৃত মানুষ হবে। যে যখন তুমি চিন্তা ভাবনা করতে শিখবে, কিন্তু তোমার চিন্তা ভাবনা তোমাকে কন্ট্রোল করবে না, তুমি চিন্তা ভাবনাকে কন্ট্রোল করবে। এটা পরের যে শ্লোকে আরো ভালোভাবে আছে ইন্দ্রিয় ব্যাপারটা। তো এটা কিভাবে করব, এটা আমরা এই মুহূর্তে জাস্ট 15 সেকেন্ডের জন্য যেটা করতে পারি, কিভাবে করবোটা আমি কভার করতে চাই, শুধু শ্লোকের ব্যাখ্যা নয়। এই মুহূর্তে সোজা হয়ে বসুন, একটাই করার উপায়, সেটা হচ্ছে প্রেয়ার। নিঃশ্বাসের সাথে রাধা বলুন, আর প্রশ্বাস ছাড়ার সময় কৃষ্ণ বলুন, মনে মানে মুখে নয়। রাধা গেল, নাকের সাথে চলে গেছে, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, নিঃশ্বাস রাধা, প্রশ্বাস কৃষ্ণ, সারা দিন ধরে করতে থাকুন। দেখি আপনাকে কেমন শরীরের উপর দমন করতে পারে। কি করে আপনি জীবনে হারবেন? কোনোদিন হবে না, আপনি হারবেন না। মুখে মুখে বলা নয়, নিঃশ্বাসের সাথে রাধা আর ছাড়ার সময় কৃষ্ণ, এটা একটা উপায় হতে পারে যেটা আমার ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এবারে লাস্টের শ্লোকটাতে আমরা চলে আসছি। লাস্টের শ্লোক যেটা আজকের জন্য 58 নম্বর, সেটা বলছে যে কি করে বসে, বসে মানে কি করে চেয়ারে বসে বা নিচে বসে নয়, বলছে কি করে সে তার বাসস্থান, মানে সে কিরকম ধরনের আচার ব্যবহার করে, সে কি করে তার নিজের ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করে। বসে মানে হচ্ছে সেটা, চিত্তপ্রজ্ঞ মানুষ কি করে নিজের ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট শ্লোক। यदा संहरते चायं कुर्मोऽङ्गी वा सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्या प्रज्ञा प्रतिष्ठिता। আবার প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, কৃষ্ণ ছাড়ছে না। আমরা কৃষ্ণ জ্ঞান জ্ঞান করে বুঝিয়ে যাচ্ছেন অর্জুনকে। আমাদেরকে এত বোঝানোর পরেও আমরা যদি না বুঝি তাহলে আমাদেরই দোষ। কৃষ্ণ 3-4 রকম ভাবে বুঝালেন, 56 থেকে শুরু করেছেন, প্রজাপতি যদাগমান থেকে আবার বুঝালেন। 58 নম্বরে বলছে যে এখানে খুব একটা ভালো অ্যানালজি দেওয়া হয়েছে হচ্ছে কচ্ছপের। ওই কুর্ম অবতারও ছিলেন না, তো বলছে যে যেভাবে কচ্ছপ কোনো বিপদ দেখলেই তার পুরো শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, মাথা, সমস্ত কিছু খোলসের মধ্যে ঢুকি নেয়, সেরকম তোমার যদি মনে হচ্ছে যে কোনো সিচুয়েশন দেখে যেখানে তোমার ইন্দ্রিয় তোমায় কন্ট্রোল করছে, তুমি ইন্দ্রিয় কন্ট্রোল করছো না, সেই জায়গাতে তুমি সঙ্গে সঙ্গে নিজেকে সংবরণ করো। কচ্ছপ কি করে, ঢুকি নিলে তখন শত্রুরা বুঝতেও পারে না যে ওটা পাথর ভেবে চলে যায়, বা আমরাও তাকে ক্ষতি করি না, তাই না? তো কচ্ছপের কথা জেনে বলছে যে মানেগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড এবার শব্দ পরিচয়টা করে নি। যাদা মানে হচ্ছে যখন, হারাতে মানে হচ্ছে উইথড্র, মানে অ্যাবান্ডন, মানে সরিয়ে নেওয়া, নিজেকে সরিয়ে নেওয়া। যে জায়গায় কৃষ্ণ নাম হচ্ছে না, নিতাই স্যার একটা সুন্দর গান করছিলেন যে যেখানে কৃষ্ণ নাম হচ্ছে না আমি সেখানে যাব না, যার মুখে কৃষ্ণ নেই সে আমার বন্ধু নয়। পারফেক্ট। যার মুখে ঈশ্বরের চিন্তা নেই তার সাথে কথা বলাই উচিত নয়। কুমড়া মানে হচ্ছে টর্টয়েস, আর কচ্ছপ, আর অঙ্গানি মানে হচ্ছে ওই অঙ্গ প্রত্যঙ্গ। যেটা আমি বললাম যে ও পুরোপুরি সর্বসা মানে পুরোপুরি ভাবে নিজেকে ঢুকে নিচ্ছে, এমন না যে কিছুটা ঢোকাতে কিছু অন্য কীট পতঙ্গ পারে, কচ্ছপ পুরোপুরি ঢুকি নেয়। তাই জন্য ওই অ্যানালজিটা কৃষ্ণ ভেবে চিন্তেই আশা করি দিয়েছেন। তো বলছেন যে এবারে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়া আর্থেভ্য, এটা কি বলছেন? ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয়কে, ইন্দ্রিয়া আবার দ্বিতীয় ইন্দ্রিয়টা কেন বললেন? যে ইন্দ্রিয় দিয়ে যে বস্তুগুলোকে আমরা ফিল করতে পারি তার থেকে সরি নাও। বস্তু মানে কি? এই যে আমাদের জমি জমা, ঘর বাড়ি, আমাদের অ্যাসেট, আমাদের বাড়ির মানুষদের সম্পর্ক, সেই ইন্দ্রিয় দিয়ে সেগুলো বুঝতে পারছি তো, চোখ কান নাক জিহ্বা ত্বক দিয়ে বুঝছি। বলছি ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় বস্তু থেকেই সরি নাও। জিনিসটা বলা সহজ, করা কঠিন, কিন্তু উনি বলতে এটাই চাইছেন যে ইন্দ্রিয়গুলোকে তুমি উইথড্র করো, এবং তখনই তোমার ডিভাইন উইজডম, ওই যে কৃষ্ণ কনসাসনেস বা যে স্থিতপ্রজ্ঞ কথাটা বারবার করে বলা হচ্ছে, সেটা তখনই হতে পারে। তাহলে এটা আরেকবার আমি লাস্টের দিকে, এটার একটা খুব ভালো অ্যানালজি আছে যে যখন আমাদের গায়ে দেখবেন চুলকানি হয় না, ইচিং যখন হয়, ইচিংটা আপনি যখন দেখবেন ঘষে দিবেন, হ্যাঁ, তখন দেখবেন বেড়ে যায়, কিন্তু সাময়িকভাবে আপনার মনে হচ্ছে আরাম হচ্ছে। আমরা ওইটুকু ইচিংকেও আমরা কন্ট্রোল করতে পারি না।
তো এটা একটা ভালো অ্যানালজি হতে পারে আমাদের বোঝার জন্য, যে আমি যদি কিছুক্ষণের জন্য কন্ট্রোল করে দিতে পারি, প্রচন্ড চুলকাচ্ছে কিন্তু আমি চুলকাবো না, দেখবেন নিজের থেকেই শরীরে অ্যান্টিবডি দিয়ে নিজেই সলভ হয়ে গেছে। এটা হচ্ছে এতটাই সহজ। তো আমরা জাস্ট কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিটের জন্য ইন্দ্রিয়গুলো কন্ট্রোল করতে পারি না, এবং ষড়রিপুর দ্বারা সেগুলোকে নিজের মন মর্জি মতো চালু করে দিই, যেভাবে অর্জুন করছিলেন। এবারে আমি একটা জিনিস বলছি যে একটা দেখবেন পরবর্তীকালে একটা শ্লোক আছে, এটা নিয়ে আমি একটা আর্টিকেলও লিখেছিলাম, যে কেন ইন্দ্রিয়গুলোকে ছোট করে দেখা হচ্ছে। ইন্দ্রিয় সত্যিই অনেক ছোট, ইন্দ্রিয় আমাদের অনেক কাজ করে দিচ্ছে, ইন্দ্রিয় অনেক ছোট, ইন্দ্রিয়র অক্ষমতা আছে। এবং সেটা একটা মনে হয় চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 3তেই হয়তো থাকবে, যে ইন্দ্রিয়ানি পরান্যাহুর ইন্দ্রিয়েভ্য পরম মনা মনসস্তু পরাবুদ্ধির ইয় বুদ্ধে পরতস্তু সাহা। তো বলছেন যে আমাদের যে বডি, মানে তো আপনি যদি হায়ারার্কি সাজান যে কোনটার থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের বডি হচ্ছে সব থেকে নিচে, স্থূল শরীর, যেটা বারবার ধরে আমরা উপনিষদে শুনেছি, লক্ষ্মী সেটা গীতা পাঠে শুনেছি, স্থূল শরীর সব থেকে লেস ইম্পর্টেন্ট, তার উপরে ইন্দ্রিয়, তার উপরে মন, তার উপর বুদ্ধি, তার উপর আত্মা। তাহলে কে কাকে কন্ট্রোল করা উচিত? যে উপরে আছে সে উপর, তার কন্ট্রোল করা উচিত নিচের জিনিসগুলোকে। হয় কি, আমরা ইন্দ্রিয় দিয়ে মনকে, ইন্দ্রিয় দিয়ে বুদ্ধিকে, ইন্দ্রিয় দিয়ে আত্মাকে কন্ট্রোল করছি, তাহলে আমাদের তো মানে অধঃপতনই হবে, আর কি হবে, আর কি এক্সপেক্ট করা যেতে পারে, তাই না? তো এটাই বলছে যে সেন্সেস, যে ইন্দ্রিয় অনেক নিচুর লেভেলে, ইন্দ্রিয় আমাদের হেল্প করছে, কিন্তু আমি নিজের বুদ্ধি লাগাবো। আমি কিছু একটা কথা কানে শুনলাম, সেটা দিয়ে আমি রিয়াকশন দেবো না, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। অর্জুনের কনটেক্সটে বুঝলাম, সেটা খুব ভালো শুনতে লাগে, কিন্তু নিজের জীবনে অ্যাপ্লাই না করলে শুনতেই ভালো লাগে, কাজে কিছু লাগবে না। তাই বলছি যে কোনো কথা শুধুমাত্র শুনে বা নিজের চোখে দেখে বা নিজের চোখে না দেখে ভেবে নেওয়া, জিনিসটা হয়তো আমি দেখতে পাচ্ছি না মানে জিনিসটা ঘটেনি, একদম না। আপনি অ্যাবসলিউট ট্রুথ না তো, আমরা ইন্দ্রিয় অ্যাবসলিউট ট্রুথ নয় তো, তাই না? আচ্ছা, এবারে অর্জুনকে যদি এই জিনিসটা করতে না বলতেন, তাহলে অর্জুন কি করতে যাচ্ছিল বলুন তো? অর্জুন যথেষ্ট মহান, আমাদের থেকে অনেক মহান, করতে গিয়ে যাচ্ছিল যে আমি যুদ্ধ করব না। কেন? যুদ্ধ করলে আমার মন খারাপ হবে। আমরাও সেটা করি তো, আমি এই কাজটা করবো না, এটা করলে আমার আনন্দ হবে, এটা করলে আমার ভালো লাগবে, এটা করলে আমার মন খারাপ হবে। তাহলে আমারটা নিয়ে আপনি ভাবছেন তো, আপনি স্বার্থপর। আমরা স্বার্থপর যদি সেরকম ভাবছি, তাই না? অর্জুনও ওই ক্ষণিকের জন্য স্বার্থপর হয়েছিল, দিয়ে বলছে যে আমি এটা করবো না ভগবান, করলে আমার মন খারাপ হবে। কৃষ্ণ বলছে তোমার মন খারাপ, তোমার মন খারাপ নিয়ে তুমি ভাবছো? এত বড় জীবন, এত বড় কিছু জিনিসপত্র ঘটছে, তোমার মন খারাপটা তুমি নিয়ে ভাবছো, যেখানে তোমার ইন্দ্রিয় তোমার মনকে কন্ট্রোল করে দিচ্ছে। তো এটাই হচ্ছে এই শ্লোকটার গুরুত্ব। এবং একটা হিন্দিতে কথা আছে, মনমুখী গওয়ার, মনমুখী গওয়ার। গওয়ার মানে হচ্ছে যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে না, তার মন মানে বেসিক্যালি ইন্দ্রিয় মনকে কন্ট্রোল করছে, এবং মন সে মানুষটার বুদ্ধি আত্মাকে নিয়ে একদম মানে ভেসে চলে যাচ্ছে অধঃপতনের দিকে, তাকে বলা হয় মনমুখী গওয়ার। সেটা আমরা হব না, যেহেতু আমরা হজলার সাথে পাঠচক্রে চর্চা করছি। তো এবারে করব কি করে? তাহলে এইটা একটা প্রশ্ন আসতেই পারে আপনাদের, যে সংসার ছেড়ে দিলে হবে, নাহলে হবে না। সময় বেশি লাগলেও আমি একটু রামকৃষ্ণদেবের কথা বলতে চাই, যে এটা রামকৃষ্ণদেবের কথামৃত থেকে আমি পড়ছিলাম, যে ওনার একজন শিষ্য ছিলেন মহিমা চরণ বলে, তিনি জিজ্ঞেস করেছিলেন যে সংসার ত্যাগ কি দরকার। আপনাদেরও নিশ্চয়ই প্রশ্ন আসছে, আর আপনাদেরও মনে হতে পারে যে স্থিতপ্রজ্ঞ হতে পারবো না, এসব চেষ্টা করে লাভ নেই। বিশেষ করে স্থিতপ্রজ্ঞ আপনি চাইলেও হতে পারবেন না, আমরা চাইলেও হতে পারবো না। কিন্তু আমরা চেষ্টা কি করতে পারি, যে আইআইটি পাবো না বলে আইআইটি পরীক্ষা দেবো না কোনো সলিউশন না। আইআইটি পাবো না জেনেও প্রিপারেশন করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ক্লিয়ার করা সলিউশন। নিজে ভালো কোনো কোথাও তো ভর্তি হতে হবে, আইআইটি প্রিপারেশন সেই রাস্তাটা নিয়ে যায়। স্থিতপ্রজ্ঞ সে আইডিয়াল স্টেট, আপনি ওটা যাওয়ার চেষ্টা করলে নিজের জীবনে খুশি পাবেন। স্থিতপ্রজ্ঞ হওয়ার কথা কেউ বলছে না, বলছে আইডিয়াল স্টেট, কিছু একটা বেঞ্চমার্ক রাখবো না জীবনে, তো সেই বেঞ্চমার্কটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। রামকৃষ্ণদেবের কথা শুনুন যে কিভাবে করব। সংসার ত্যাগ করতে হবে না, তার মহিমা উনি জিজ্ঞেস করছেন যে তার উপর মন গেলে কি আর কি সংসার থাকে? সেটা রামকৃষ্ণ বলছেন, সে কি সংসার থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি, এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পরে, রামকৃষ্ণদেব বলছেন আমি না, রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করার পরে বললেন, রামচন্দ্র বলেছিলেন আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বোঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য, তখন বললেন, রামকে বললেন, রাম আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা তোমাকে জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? যদি তাই হয় তাহলে তুমি সংসার ত্যাগ করো। এই সামান্য প্রশ্নটা উনি জিজ্ঞেস করলেন, তুমি যে ঈশ্বর লাভের জন্য সংসার ত্যাগ করতে চাইছো, তো সংসার কি ঈশ্বর ছাড়া? রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়ে আছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ রইলেন। এবার রামকৃষ্ণদেবের কথা, যেটা আমাদের কাছে শিক্ষণীয়, সংসারে কাম ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয়। পালিয়ে যাওয়া সত্যি কোনো সলিউশন নয়। নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, কেল্লাটা হচ্ছে গৃহ থেকে যুদ্ধই ভালো।
খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে, কলিতে অন্নগত প্রাণ, অন্যের জন্য 7 জায়গায় ঘোরাচ্ছে, এক জায়গায় ভালো। গৃহে কেল্লার ভিতর থেকে যুদ্ধ করা থেকে যেন যুদ্ধ করা। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে। ঝড়ের মধ্যে উড়ে যাওয়া যে পাতাগুলো, ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতরে লয়ে যায়, কখনো আস্তা কুড়ে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো, সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর যাকে ভালো জায়গায় নিয়ে যাবেন, তখন যা হয় হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ওনার গল্প আছে, পরবর্তীকালে আমরা শুনবো, রামের ইচ্ছা বলে গল্প। একই, যে সংসারে থেকেই করা যায়, সংসারে থেকে বেসিক জিনিসগুলো আজকের মধ্যেই আপনি খালি নোট করুন, আপনি কতবার রাগ করছেন, কতবার আপনার মধ্যে ষড়রিপুগুলো আসছে, খাতায় লিখুন, সলিউশন বেরোবে ওখান থেকে। আর আরেকটা জিনিস যেটা আমি নিজে ফলো করি, মনে হলো আপনাদের জানানো উচিত, যখন কেউ সুনাম করে দিচ্ছে, অহংকার আসে, আমারও আসে, কি করে করি, আমি তখন চেষ্টা করি জ্ঞান মুদ্রায় ভগবানকে বলি যে ভগবান মদার প্রণাম। ওই দেখুন সুনীত স্যার আমার নাম করলেন, আমি হয়তো একটুখানি গীতা পাঠ করতে পেরেছি, জানতে আমি পেরেছি আমি জানি লক্ষ্মী স্যারের শেখানোর জন্য, এবং লক্ষ্মী স্যারও শিখেছেন আপনার জন্য, আমি করতে পারলাম আজকে আপনার জন্য। মদার প্রণাম। জ্ঞান মুদ্রা দিয়ে ভগবানকে চালনা করে দিন, ফাইট না করে। কেউ যেন অহংকারের এনার্জি আপনার মধ্যে দিল, সেই এনার্জি ভগবানের মধ্যে দিয়ে দিন। এরকম ছোট 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 জিনিসপত্র আপনারাও করুন, আপনারা নিশ্চয়ই মানে জিনিসগুলো পারবেন। আর আরেকটা জিনিস লাস্ট, এটা বলে শেষ করছি, যে এই যে আমরা গীতা পাঠ করছি বা আধ্যাত্মিক আলোচনা করছি, আরো বেশি করে আমাদের করা উচিত, আরো বেশি করে করা উচিত। কেন? কারণ আমাদের মনে হয় না যে পাঠচক্রে এলে টোটো ভাড়া লাগবে বা এই ধরনের খরচ, মানে ব্যবহারিক জীবনে একটু চলে এসেছি আমরা। তো সেখানেও একটা রামকৃষ্ণ দেবের কথা আছে। রামকৃষ্ণ দেবের একজন ভক্ত দেবেন্দ্র, উনি ঠাকুরকে নিয়ে যেতে এসেছিলেন। হ্যাঁ, এই কথাটা একবার শুনবেন খালি। ঠাকুর জানতেন যে উনি নিয়ে যেতে চাইছেন, ঠাকুর নিজেই বলেছেন আমি তোমার বাড়ি যাব। উনি বলেছিলেন হ্যাঁ আমিও আপনাকে নিয়ে যেতে চাইছি। তখন ঠাকুর বললেন, কিন্তু তোমার আয় কম, বেশি লোক বলো না, আর গাড়ি ভাড়া বড্ড বেশি। দেবেন্দ্র হাসিয়া বলেছিলেন, এটি শুনবেন, আয় কম হলেই বা ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, ধার করে ঘৃত খাবে, ঘি খাওয়া চাই। ঘি, জীবনের যে ঘি, এটা হচ্ছে আধ্যাত্মিক আলোচনা। আধ্যাত্মিক আলোচনা, আধ্যাত্মিক সঙ্গ, সাধু সঙ্গে আপনি যদি নিজের সর্বস্ব না দেন, আর কিসের জন্য দেবেন? এটা বলেই আমি আজকের পাঠ শেষ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।